আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে মার্চ ফর গাজায় প্রকম্পিত ঢাকা, লাখো মানুষের দল, ফিলিস্তিনিদের প্রতি সংহতি, পাশে আছে বাংলাদেশের সব মানুষ, সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশে জনসমুদ্রে পরিণত হয়, স্লোগানে মুখর রাজপথ, কাঁদলেন লাখো মানুষ, এক মঞ্চে রাজনৈতিক দলের নেতারা। ইসরায়েলে বিচার দাবি, সম্পর্ক ছিন্ন করতে মুসলিম উম্মার প্রতি আহ্বান, ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে সব চুক্তি বাতিল করার দাবি জানানো হয় সমাবেশ থেকে। ইসরায়েলি কোম্পানির পণ্য বর্জনের নির্দেশনা কামনা সহ 20 দাবি উত্থাপিত হয় সমাবেশ থেকে। ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে সংস্কার দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। চারুকলায় ভোর রাতের আগুনে পুড়ে ছাই ফেসিবাদের মোটিভ, সিসিটিভি ক্যামেরা দেখে একজন শনাক্ত, তদন্ত কমিটি গঠন, শাহবাগ থানায় মামলা ও জিডি। হাসিনার দূষরদের দায়ী করলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। তিনি আরো বলেছেন, শোভাযাত্রার অনুষঙ্গ যারা পুড়িয়েছে তারা জুলাইকে চ্যালেঞ্জ করেছে। মার্কিন পণ্য আমদানিতে শুল্ক ও অশুল্ক বাধা দূর করা এবং বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ কি কি পদক্ষেপ নিতে চায় তা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। বাণিজ্য মন্ত্রণালয় এবং ইউএসটিআর এর মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। মামলা বাণিজ্য বন্ধে পুলিশের নির্দেশনা, ঊর্ধ্বতনের অনুমতি ছাড়া গ্রেফতার নয় বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। গ্রেফতারের আগে পর্যাপ্ত তথ্য প্রমাণ থাকতে হবে বলেও জানানো হয়। দ্রুত নির্বাচন দাবিতে মাঠে নামছে বাম দলগুলো। যুগপথ আন্দোলন নিয়ে আলোচনা চলছে বিভিন্ন দলের সঙ্গে। বিএনপির সঙ্গে আলোচনার চিন্তা করছে বাম দলগুলো। ভাইয়ের সামনে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা, লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের হামলার শিকার হন এই যুবলীগ নেতা। বাবার দাবি, রাষ্ট্রদূতের প্রতারণার শিকার মডেল ও অভিনেত্রী মেঘলা আলম। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে চীনের বিরুদ্ধে শুল্ক যুদ্ধে মিত্রদের পাশে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক অস্ত্র অর্জন করলে ইরানকে চরম মূল্য দিতে হবে বলেও জানান ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তান ও ক্যামেরুনের অভিবাসীদের সুরক্ষা সুবিধা বাতিল করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির ইস্যুতে পুতিনের সঙ্গে মার্কিন দূতের বৈঠক। গাজা পরিস্থিতি নরকতুল্য হয়ে উঠেছে বলে জানিয়েছেন রেড ক্রস। যুদ্ধবিরতির মধ্যে গাজায় পান ঝরছে 500 শিশুর। যুদ্ধবিরতি 1000 সেনাকে বরখাস্ত করল ইসরায়েল। ওয়াকফ আইন নিয়ে উত্তাল ভারতের মুর্শিদাবাদ, নিহত 3 জন। ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে কার্যকর হবে না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।